ভারত সরকার সম্প্রতি দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার জন্য একটি 15 বছরের পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনা ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের বাহিনীতে রূপান্তরিত করবে। এই পরিকল্পনায় পারমাণবিক শক্তিশালী যুদ্ধজাহাজ, লেজার অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক অস্ত্র, হাইপারসোনিক মিসাইল এবং মহাকাশ যুদ্ধের প্রস্তুতি অন্তর্ভুক্ত রয়েছে। এই ব্রিফিংয়ে আমরা এই পরিকল্পনার মূল বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করব। চলুন তাহলে শুরু করা যাক। 2025 সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ মানুষ নিহত হয়। এর জবাবে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সুনির্দিষ্ট অভিযান চালায়, যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা হয়। এই ঘটনা ভারতের সামরিক শক্তি ও প্রযুক্তিগত ক্ষমতার গুরুত্ব তুলে ধরে। এই প্রেক্ষাপটে ভারত সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিকরণের জন্য এই 15 বছরের পরিকল্পনা প্রকাশ করেছে। এই পরিকল্পনা ভারতকে একবিংশ শতাব্দীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে উন্নত প্রযুক্তি দিয়ে সজ্জিত করা, যাতে তারা ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এই পরিকল্পনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও অস্ত্রের উপর জোর দেওয়া হয়েছে, যেমন পারমাণবিক শক্তিশালী যুদ্ধজাহাজ। এই জাহাজগুলো পারমাণবিক শক্তি দিয়ে চলবে, যা দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর ক্ষমতা দেবে। লেজার অস্ত্র, এই অস্ত্রগুলো উচ্চ শক্তির আলোর মাধ্যমে শত্রু ড্রোন, মিসাইল বা অন্যান্য লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এআই ভিত্তিক অস্ত্র, এআই বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বয়ংক্রিয় অস্ত্র, ড্রোন এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা তৈরি করা হবে। হাইপারসোনিক মিসাইল, এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মহাকাশ যুদ্ধ প্রস্তুতি, মহাকাশে নজরদারি, যোগাযোগ এবং অস্ত্র ব্যবস্থার উন্নয়ন। ভারতীয় সেনাবাহিনী এই পরিকল্পনার মাধ্যমে তাদের পুরনো অস্ত্র ও যানবাহন আধুনিকরণ করবে, যেমন ট্যাঙ্ক আধুনিকরণ। পুরনো B-72 ট্যাঙ্কের পরিবর্তে প্রায় 1800 নতুন প্রজন্মের ট্যাঙ্ক কেনা হবে। এছাড়া পাহাড়ি যুদ্ধের জন্য 400টি হালকা ট্যাঙ্ক কেনা হবে, যা লাদাখের মতো উচ্চতার এলাকায় কার্যকর হবে। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, প্রায় 50,000 ট্যাঙ্ক মাউন্টেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনা হবে। রোবোটিক সিস্টেম, প্রায় 700টির বেশি রোবোটিক কাউন্টার আইডি সিস্টেম কেনা হবে, যা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে সাহায্য করবে। ড্রোন ও এআই চালিত ড্রোন এবং স্বয়ংক্রিয় যুদ্ধযান ব্যবহার করা হবে নজরদারি ও আক্রমণের জন্য। নতুন বিমানবাহী রণতরী, একটি নতুন বিমানবাহী রণতরী তৈরি করা হবে, যা ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম দিয়ে সজ্জিত হবে। এটি ভারী যুদ্ধ বিমান উড্ডয়নের ক্ষমতা দেবে। পারমাণবিক যুদ্ধজাহাজ, 10টি পারমাণবিক শক্তিশালী যুদ্ধজাহাজ কেনা হবে, যা দীর্ঘ সময় ধরে সমুদ্রে অভিযান চালাতে পারবে। ফ্রিগেট ও করভেট, 10টি নতুন প্রজন্মের ফ্রিগেট এবং 7টি উন্নত করভেট কেনা হবে। টর্পেডো ও সাবমেরিন, 150টি টর্পেডো কেনা হবে, যা 25 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এবং 450 মিটার গভীরতায় কাজ করতে পারবে। এছাড়া সাবমেরিনের জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে। বিমান বাহিনীর জন্য পরিকল্পনা, ভারতীয় বিমান বাহিনী এই পরিকল্পনার মাধ্যমে আকাশে তাদের আধিপত্য বাড়াবে। এই উদ্যোগের স্টিলথ ড্রোন, 150টি স্টিলথ বোমারু ড্রোন কেনা হবে, যা শত্রুর রেডারে ধরা পড়বে না। উচ্চতা স্যাটেলাইট, 75টি উচ্চতার পসিডো স্যাটেলাইট কেনা হবে, যা নজরদারির জন্য ব্যবহৃত হবে। প্রিসন গাইডেড মিসাইল, শতাধিক প্রিসন গাইডেড মিসাইলও কেনা হবে। উচ্চ শক্তির লেজার সিস্টেম এবং ডিরেক্টেড এনার্জি অস্ত্র কেনা হবে, যা ড্রোন এবং মিসাইল ধ্বংস করতে পারবে। মহাকাশ ও সাইবার যুদ্ধ, এই পরিকল্পনায় মহাকাশ ও সাইবার যুদ্ধের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি, অ্যান্টি স্যাটেলাইট সিস্টেম এবং সাইবার প্রতিরক্ষা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এআই ব্যবহার করে নজরদারি, সিদ্ধান্ত গ্রহণ এবং লজিস্টিক ব্যবস্থা আরও উন্নত করা হবে। স্বয়ংক্রিয় ড্রোন এবং রোবোটিক অস্ত্র ভবিষ্যতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এআই ভিত্তিক সিস্টেম সাইবার হামলা থেকে সুরক্ষা দেবে এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভারতের 15 বছরের প্রতিরক্ষা পরিকল্পনা দেশের সশস্ত্র বাহিনীকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।
পারমাণবিক যুদ্ধজাহাজ, লেজার অস্ত্র, এআই ভিত্তিক প্রযুক্তি এবং মহাকাশ যুদ্ধের সক্ষমতা ভারতকে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। এই পরিকল্পনা শুধু সামরিক শক্তি বাড়াবে না, বরং ভারতের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং আত্মনির্ভরতাকেও তুলে ধরবে।